শরীয়তপুরের জাজিরায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। আমরা শিরোনামেও বলছিলাম। আমরা ঘটনার বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, নিহতের পরিবারের এখন কি অবস্থা এবং ককটেল বানাতে গিয়ে এরকম বিস্ফোরণ পুলিশ কি বলছে? পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। সারিকা, মূলত আজ ভোর সকালে ঘুম ভাঙে কিন্তু এই জাজিরার বিলাসপুর ইউনিয়নের মুলাইকান্দি গ্রামের মানুষের বোমের বিকট বিস্ফোরণে। আপনাকে যদি একটু দেখাই, এই মুহূর্তে যেই বাড়িটি, টিনের বসত ঘর, যেটি সাগর ব্যাপারীর বাড়ি, যেই বাড়িটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই বাড়িটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং এমনভাবে বিস্ফোরিত হয়েছে যে বাড়ির যেই চালা, টিন এবং যেই প্রাচীর ছিল সেগুলি কিন্তু গাছের উপরে উড়ে ঝুলে আছে এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং পুলিশ যেটি ধারণা করছে যে এখানে অন্তত শতাধিক বোমের বিস্ফোরণ ঘটে থাকতে পারে। এবং এখানে এসে কিন্তু আমরা সেই বোম তৈরির যে সকল সরঞ্জাম, সেই ধরনের বেশ কিছু আলামতও পেয়েছি এবং সেগুলি এখানে রক্ষিত অবস্থায় ছিল এবং বোমা বানানোর একটি স্থান হিসাবে এটিকে দুর্বৃত্তরা ব্যবহার করতো, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। তো প্রাথমিকভাবে যিনি মারা গিয়েছেন সোহান ব্যাপারী, 32 বছর বয়স ওনার, উনি ধারণা করা হচ্ছে যে উনি হয়তো বোমা বানাতে গিয়েই এখানে নিহত হয়ে থাকতে পারেন। তবে পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করছে। এই এলাকার নিরাপত্তার বৃদ্ধি করা হয়েছে, প্রচুর সংখ্যক পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। আর নিহতের পরিবারের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়নি, কারণ তিনি মারা যাওয়ার পরে এখানে যেহেতু বোমের ঘটনা ঘটেছে, যার কারণে তার পরিবারের সবাই মোটামুটি এখান থেকে পালিয়েছে। তারা এখানে আমরা কাউকে খুঁজে পাইনি। আর নির্বাচনের আগে এই ধরনের ঘটনায় কিন্তু এলাকায় আতঙ্ক সৃষ্টি রবিন, ধন্যবাদ আপনাকে।